বাংলাদেশে হয়তো 15-20 বছরের আগে বৃদ্ধাশ্রম ছিল না, ওল্ড হোম ছিল না। বৃদ্ধাশ্রম বোঝেন তো, বয়স হয়ে গেলে বাড়িতে জায়গা নেই, ওই জায়গায় দিতে হবে। এই বৃদ্ধাশ্রম 20-25 বছর আগে বাংলাদেশে ছিল না, এখন হয়েছে। কারণটা কি? বৃদ্ধাশ্রমে কে পাঠায়? মুসলিম সন্তান পাঠায় না খ্রিস্টান সন্তান পাঠায়? পাশ্চাত্যের, ইউরোপ আমেরিকার কালচার হলো বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের ঘরে তো ছেলে মেয়ে নাই, সবাই আপন আপন ধান্দায়। এই বৃদ্ধ মানুষদেরকে পাঠাতে হবে কোথায়? বৃদ্ধাশ্রমে। কারণ তাদের দেখার কেউ নেই। হয়তো ঘরের ভিতরে মরে পচে যায়, তারপর জানতে পারে যে এই ঘরে মানুষ ছিল, মারা গেছে। এই স্বভাব হলো পাশ্চাত্যের, ইহুদি খ্রিস্টানদের। আমাদের সন্তানদেরকে যখন ওই আদর্শে গড়ে তুলছি, ওই কালচারে মানুষ করছি, এখন আমাদের সন্তানেরাও আমাদের দেশে বৃদ্ধাশ্রম তৈরি করে সেখানে বৃদ্ধ বাবা মাকে পাঠানো শুরু করলো। ঠিক কিনা? কে ঠিক না? আপনি ভাবেন আপনি খুব ভালো মানুষ, দিনদার মানুষ, সৎ মানুষ, আপনার ছেলে মেয়ে খারাপ মানুষদের সাথে উঠা বসা করছে না, আপনার পার্শ্বের রুমেই রয়েছে, কিন্তু পার্শ্বের রুমেই সে এই মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে এমন অশ্লীলতার জগতে চলে গেছে বলার অপেক্ষা রাখে না। দিন দিন তার অবস্থাটা এমন হয়ে যাচ্ছে, নামাজ কালাম নেই, খারাপ আচরণ বেড়েই চলছে, এমনকি আস্তে আস্তে সে পড়ালেখা পর্যন্ত ছেড়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ডুমরি হাজীপাড়া জামিয়া মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি
উদ্বোধক, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে যারা বক্তব্য রাখবেন, দেশ বরেণ্য বাগ্মী শেখ ডক্টর মুজফফর বিন মুহসিন, শেখ কারি সরওয়ার হোসেন এবং আরো যারা আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, আমাদের পার্শ্বে আরেক মসজিদের সম্মানিত খতিব শেখ রবিউল ইসলাম, সমবেত প্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা আজকে এই মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করার সুযোগ লাভ করেছি। যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আবার জোরে বলুন কার? জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই সুন্দর আয়োজন করেছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সার্বিক সহযোগিতা দিয়েছেন। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমি একটা প্রশ্ন করি, উত্তর দেবেন। এই মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একামত হইল, ইমাম সাহেব তার জায়গায় দাঁড়ালেন, মাঝে কমপক্ষে 4টা কাতার ফাঁকা রেখে তারপর তো আমরা দাঁড়াবো, তাই না? প্রশ্নের জবাব দিবেন কি? মাঝে 4টা কাতার ফাঁকা রেখে দাঁড়াবো না? তাহলে কেন দাঁড়াইলেন আপনারা? এই জায়গায় ফাঁকা রেখে ওই দূরে গিয়ে বসলেন কেন? কেন ওই দূরে গিয়ে বসেছেন আপনারা? এগিয়ে আসুন। ওইদিকে কয়েকটা চেয়ার দিয়েছেন আপনারা, কেন? ওনারা কি তাড়াতাড়ি চলে যাবেন এই জন্য চেয়ার দিয়েছেন? চেয়ারগুলো এদিকে দেন। ওইদিকে যারা মুরব্বী আছেন কষ্ট করে আপনারা এদিকে আসেন, যারা ছেলেদেরকে দেন চেয়ার এদিকে দিতে বলেন। কেন রাস্তার কাছে দিলেন আপনারা? তাহলে মাসআলা বুঝে আসছে তো, ইমামের কাছেই দাঁড়াতে হবে, তারপর আস্তে আস্তে পিছনে যাবে, আগেই পিছনে না। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব দিনই আলোচনার মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, এই বাচ্চারা তোমরা কথা বলবো না, বাচ্চাদেরকে মাঝে নিয়ে নেন, আলাদা রাখতে হয় না, ওদেরকে মাঝে রাখতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোথাও কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়, সেখানে যারা শ্রোতা যায়, এই শ্রোতারা হলো 3 শ্রেণীর। এক শ্রেণী হচ্ছেন যারা আলোচক বা বক্তার কাছে গিয়ে বসার সুযোগ নেয়, কাছে, দূরে না। এদের মর্যাদা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর কাছে স্থান দান করবেন। তাহলে আল্লাহর কাছে কি আমরা স্থান নিতে চাই না? তাহলে দূরে কেন থাকবো আমরা? এই হাদিসে আবার শুনেন বাকিটা,
দ্বিতীয় শ্রেণী হলো যারা একটু দূরে দূরে থাকতে চায়, আসছে মাহফিলে বসেছে কিন্তু দূরে থাকতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ বুখারীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তার থেকে দূরে জায়গা দেবেন, কাছে জায়গা দেবেন। আপনারা কি এখনো দূরে থাকতে চান না একটু আগে আসতে চান? এখনো দূরে থাকবেন, আল্লাহর থেকেও দূরে থাকতে চান? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর চেয়ে হতভাগা তো আর দুনিয়াতে থাকার কথা না। কাছে আসেন। তৃতীয় শ্রেণী, এরা কারা? বললেন তৃতীয় শ্রেণী হচ্ছে যারা ওই দূর থেকে শুনলো ওই জায়গায় মাহফিল হচ্ছে, এদিকে উকি মারে মুখ ঘোরায় চলে গেল, ভিতরেও ঢুকলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণী থেকে মুখ ফিরিয়ে নেবেন, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। আমরা যেন এই ধরনের কোরআন ও সহিহ হাদিসের যদি আলোচনা হয় তাহলে কোন শ্রেণী? তৃতীয় শ্রেণী না প্রথম শ্রেণী? প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেনি, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে একটু ব্যতিক্রম। সাধারণত এই ধরনের শুরুতে আলোচনা করতে চাইলেও সময় পাওয়া যায় না, কিন্তু আজকে ব্যতিক্রম হলো পার্শ্বে নোয়াগাঁও, সেখানে একটা প্রোগ্রাম আমার, ওটাই আগের প্রোগ্রাম, কিন্তু এরপর আপনাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, প্রোগ্রাম চাওয়া হয়েছে। আমি বললাম যে আজকে আমার ওই জায়গায় প্রোগ্রাম আছে, সেটা খুব দূরে না, হয়তো কাছেই। তখন ওনারা অনুরোধ জানিয়েছেন যে ঠিক আছে, আপনি কখনো আসেননি, আপনি আমাদেরকে একটু সময় দেবেন, আমরা সুযোগ পাই না, তো প্রয়োজনে আপনি আগে কিছু বলে চলে যাবেন সেই জায়গায়, যেহেতু এটাই আগের প্রোগ্রাম। তো এই কারণেই আজকে সময়টা আগেই নিয়েছি। আবার আমাদের অত্যন্ত সুপরিচিত দুজন বাগ্মী শেখ সরওয়ার হোসেন সাহেব সুললিত কণ্ঠে বক্তব্য রাখবেন এবং কোরআন সুন্নাহর আলোকে তথ্যবহুল বক্তব্য রাখবেন শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব। তো তাড়াতাড়ি যেহেতু শুরু হয়েছে, আশা করা যায় তাড়াতাড়ি শেষও করা যাবে ইনশাআল্লাহ। আমরা যেন এই সম্মেলন থেকে, এই মাহফিল থেকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক শিক্ষা নিয়ে আমাদের জীবনকে, ঈমানকে, আদর্শকে আরো সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আয়োজক কর্তৃপক্ষ আমাকে একটু স্মরণ করে দিলেন কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। তারা বললেন যে বর্তমান দিনে দিনে আমরা ছেলে মেয়েরা যতই শিক্ষিত হচ্ছে, যতই যোগ্য হচ্ছে, তারা ততই বাবা মার সাথে ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, কি ভালো না খারাপ? খারাপ। তো সুতরাং এই বিষয়টাকেও সামনে রেখে কিছুটা আলোকপাত করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আসলে মনে রাখতে হবে ইটের ভাটা তো বুঝেন, ইটের ভাটাতে যদি কেউ রড বানাতে চায় তাহলে কি বানানো যাবে? হ্যাঁ, ওটাতে ইটেই বের হবে, রড বের হবে না। তাহলে সমস্যা কোন জায়গায় একটু ভাবতে হবে। কেন আমাদের ছেলে মেয়েরা দিনে দিনে উচ্চ শিক্ষিত হচ্ছে, উন্নত হচ্ছে, কিন্তু বাবা মার সাথে ভালো ব্যবহার করছে না? কারণটা কি? সমস্যাটা হলে কোথায়?
শুধু কি ছেলেদেরই সমস্যা, তাদের এই ত্রুটি, না বাবা মারও সেখানে ত্রুটি? একটু ভেবে দেখতে হবে। সহিহুল বুখারীর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার আড়ালের মা বোনেরা যারা রয়েছেন আপনারাও এটিকে ভালো করে একটু মনে রাখবেন। বাবা মা এর ভূমিকা কতটুকু হতে পারে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার? সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস। প্রতিটি শিশু সন্তান, ছেলে হোক মেয়ে হোক, যেই পরিবারে জন্ম লাভ করুক না কেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই শিশু সন্তান ইসলামী আদর্শের উপরে জন্ম লাভ করে। সুবহানাল্লাহ। যেই পরিবারে, বলবেন হ্যাঁ হিন্দুর ঘরে হলেও, হ্যাঁ হিন্দুর ঘরেও যদি সন্তান জন্ম লাভ করে সেও ইসলামী স্বভাবের উপর জন্ম লাভ করে। ইহুদির ঘরে যদি জন্ম লাভ করে সেও ইসলামী স্বভাবের উপরে জন্ম লাভ করে। এই ইসলামী স্বভাবের উপরে জন্ম লাভের পর ওই মুসলিম আদর্শে বা ইসলামী আদর্শের উপরে জন্ম লাভ করা সন্তানকে তার বাবা মা ইহুদি বানায় ফেলে, অথবা বাবা মা খ্রিস্টান বানায় ফেলে, অথবা বাবা মা অগ্নিপূজক বানিয়ে ফেলে। আজকে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এ কথা বলেছেন। বাস্তব প্রমাণ আমরা আমাদের সমাজে লাভ করছি। বাংলাদেশে হয়তো 15-20 বছরের আগে বৃদ্ধাশ্রম ছিল না, ওল্ড হোম ছিল না। বৃদ্ধাশ্রম বোঝেন তো, বয়স হয়ে গেলে বাড়িতে জায়গা নেই, ওই জায়গায় দিতে হবে। এই বৃদ্ধাশ্রম 20-25 বছর আগে বাংলাদেশে ছিল না, এখন হয়েছে। কারণটা কি? বৃদ্ধাশ্রমে কে পাঠায়? মুসলিম সন্তান পাঠায় না খ্রিস্টান সন্তান পাঠায়? পাশ্চাত্যের, ইউরোপ আমেরিকার কালচার হলো বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের ঘরে তো ছেলে মেয়ে নাই, সবাই আপন আপন ধান্দায়, এই বৃদ্ধ মানুষদেরকে পাঠাতে হবে কোথায়? বৃদ্ধাশ্রমে। কারণ তাদের দেখার কেউ নেই। হয়তো ঘরের ভিতরে মরে পচে যায়, তারপর জানতে পারে যে এই ঘরে মানুষ ছিল, মারা গেছে। এই স্বভাব হলো পাশ্চাত্যের, ইহুদি খ্রিস্টানদের। আমাদের সন্তানদেরকে যখন ওই আদর্শে গড়ে তুলছি, ওই কালচারে মানুষ করছি, এখন আমাদের সন্তানেরাও আমাদের দেশে বৃদ্ধাশ্রম তৈরি করে সেখানে বৃদ্ধ বাবা মাকে পাঠানো শুরু করলো। ঠিক কিনা? কে ঠিক না? 25-30 বছর আগে এদেশের মানুষ ইসলামে বিশ্বাসী ছিল, সন্তানদেরকেও ইসলামী আদর্শে মূল্যবোধে গড়ে তোলার চেষ্টা করেছিল, যার ফলে ওই সময়ের সন্তানেরা কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করে নাই। ঠিক না? কিন্তু এই যুগের সন্তানেরা চিন্তা করছে। কারণটা কি? দোষটা কি শুধু সন্তানের না কার দোষ? সেই সন্তানকে যারা খ্রিস্টানের আদর্শে, আচরণে, কালচারে গড়ে তুলেছে, দোষটা তাদেরও।
এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে। অতঃপর বাবা মা তাকে হয় ইহুদি বানিয়ে ফেলে, অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে, অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে। বাস্তব আজকে বর্তমান বিশ্বে আপনি খোঁজ নিয়ে দেখুন, ইহুদি বাবা মা তার সন্তানকে ইহুদি বানায়, তা বাস্তবে পাওয়া যায়। খ্রিস্টান বাবা মা সন্তানকে খ্রিস্টান বানায়, হিন্দু বাবা মা সন্তানকে হিন্দু বানায়, বৌদ্ধ বাবা মা সন্তানকে বৌদ্ধ বানায়, কিন্তু মুসলিম বাবা মা সন্তানকে নাস্তিক বানায়। ঠিক কিনা? মুসলিম বাবা মা আজকে সন্তানকে মুসলিম বানানোর কর্মসূচি খুবই কম হাতে নিয়েছে। কি করি আমরা? অনেকেই বলি কি করব, দেশে তো শিক্ষা ব্যবস্থাটাই কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। এখন তো আমাদের সন্তানদের হাতে তুলে দেওয়া হচ্ছে কি, শরীফ থেকে শরীফা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরীফ থেকে শরীফা মানে কি? এর অর্থ কি? এত সহজ কথা নয়। শরীফ থেকে শরীফা এর অর্থ হলো এই মানুষটা শরীফ ছিল, জন্মগত তিনি ছেলে, সে ছেলে শরীফ, কিন্তু তাকে বেশভূষণ পরিবর্তন করে বানায় দেওয়া হয়েছে কি, এর ভিতরে আসলে কি, ভিতরে সে শরীফ। দেখুন, এই শরীফ আরেকজন শরীফা, দুইজনের বিয়ে হলো। বিয়ে কি ছেলে আর মেয়ের হয়েছে না ছেলের ছেলের হয়েছে? কার? ছেলে ছেলের সাথে বিয়ে হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো সমকামিতা প্রতিষ্ঠা করার জন্যই হলো এই সব ষড়যন্ত্র। বিয়ে হবে পুরুষে পুরুষের সাথে। মনে রাখবেন, এই সমকামিতা প্রতিষ্ঠা করা মানে কি? এর অর্থ হলো এই দেশটাকে আল্লাহর গজবের দেশ বানানোর একটি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। এই দেশটাকে গজবের দেশ বানানো। খুলে দেখুন কোরআনুল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাম একজন নবীকে প্রেরণ করেছিলেন এক জাতির কাছে। তাদেরকে এই আদর্শ, দ্বীন, সবকিছু শিক্ষা দেওয়ার তিনি ব্যবস্থা নিলেন, কিন্তু তাদের মাঝে ছিল এই নোংরা স্বভাব, সমকামিতা, এই স্বভাব ছিল তাদের মাঝে, এই চর্চা ছিল তাদের। লূত আলাইহিস সালাম তাদেরকে শত চেষ্টা করেও সম্ভব হলো না। তিনি আল্লাহর কাছে অভিযোগ করলেন, হে আল্লাহ, চেষ্টা করেছি, সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে লূত, তুমি এবং তোমার ঈমানদার অনুসারীদেরকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যাও। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওই সমকামিতায় লিপ্ত জাতিকে শুধু শাস্তি নয়, যেই জমিনে তারা ছিল জমিনটাকে নিচ থেকে উল্টায় দিয়ে মাটির নিচে সকলকে ডাবায় দিলেন। সুতরাং যেই নাস্তিকের দল, মুরতাদের দল, যারা আজকে এই দেশে, মুসলিম অধ্যুষিত দেশে এই সমকামিতা প্রতিষ্ঠা করতে চায় শরীফ থেকে শরীফা নামে এই কল্পকাহিনী দিয়ে, মনে রাখবেন এটি ছোট্টখাট্ট বিষয় নয়, এটি হলো এই দেশকে গজবের দেশ বানানোর একটি তাদের ষড়যন্ত্র। মনে রাখবেন, আপনি খুব ভালো মানুষ, খুব নামাজি মানুষ, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, সমস্যা নাই। কি হবে? ওদের এই সমস্যা হবে। আল্লাহর আযাব ও গজব আসলে খারাপ মানুষকে বাছাই করে করেই শাস্তি হবে না গোটা দেশের সবারই হবে? করোনা তো শুধু খালি বাছাই করেই হয়েছিল নাকি? সবারই হবে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। এই ষড়যন্ত্রকে কখনো মেনে নেওয়া যাবে না। দ্বিতীয় বিষয়ে আসি। বুঝলাম পরিবেশ নেই,
স্কুলে ইসলাম শিক্ষার কোনো সুযোগ নেই, তাহলে কি আমরা বলবো স্কুলে যেহেতু ইসলাম শিখার কোনো ব্যবস্থা নেই, অতএব আমাদের ছেলে মেয়েদেরকে ইসলাম আর কিছু শিখাবো না, এটা বলবো নাকি? আসলেই এটি কখনোই বলা সুযোগ নেই। কেমনে সুযোগ নেই? একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার ছেলে বা মেয়েকে ভালো শিক্ষিত করতে চান, একটা স্কুলে আপনি নামি দামি স্কুলে ভর্তি করালেন, কিছুদিন পর দেখলেন ওই স্কুলে যে সায়েন্সের টিচার, বিজ্ঞানের টিচার, এই সায়েন্সের টিচার দুর্বল, ভালো না, খুব এক্সপার্ট না, যার ফলে আপনার ছেলে মেয়ে অথবা ইংরেজির টিচার দুর্বল অথবা গণিতের টিচার দুর্বল, যার ফলে আপনার ছেলে মেয়ে গণিতে দুর্বল হয়ে যাচ্ছে, ইংরেজিতে দুর্বল হচ্ছে, সায়েন্সে দুর্বল হচ্ছে। আপনি কি কখনো বলবেন যে আমার ছেলে মেয়ের স্কুলের টিচার সে দুর্বল গণিতে, তাই আমার ছেলে মেয়ে গণিতে দুর্বলই থাকুক? বলবেন নাকি কখনো? কখনো বলবেন না। বরং নিজের খাওয়া দাওয়া কমাই দিয়ে হলেও, অন্য ব্যয় কমাই দিয়ে হলেও আপনি একজন ব্যক্তিগত টিচার রাখবেন, প্রাইভেট দিয়ে তাকে গণিতে সবল করার চেষ্টা করবেন, ইংরেজিতে সবল করার চেষ্টা করবেন, বিজ্ঞানে সবল করার চেষ্টা করবেন। করব না? আপনি তো সেই বাবা যেই বাবার সন্তান, আপনি তো সেই মা যেই মায়ের সন্তান স্কুলে ভালোভাবে গণিত পড়ানোর শিক্ষক না থাকার কারণে প্রাইভেট টিচার দিয়ে গণিত পড়াতে পারেন, স্কুলে ইংরেজির টিচার না থাকার কারণে প্রাইভেট টিচার দিয়ে ইংলিশ পড়াতে পারেন। তাহলে আপনার স্কুলে যখন ইসলাম শিক্ষা দেওয়ার টিচার নেই, তাহলে প্রাইভেট টিচার দিয়ে আপনি আপনার সন্তানকে ইসলাম শিখাবেন না কেন? ঠিক কিনা? এটি দায়িত্ব নয় মুসলিম বাবা হিসাবে? অবশ্যই দায়িত্ব। সুতরাং মনে রাখবেন, শুধু স্কুলের দোষ দিয়ে বা দেশের দোষ দিয়ে বা প্রশাসনের দোষ দিয়ে আপনি পার পেয়ে যেতে পারবেন না। আপনি বাবা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব হবে আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। তাহলে ইনশাআল্লাহ ওই সন্তান, যদি সেই সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিতে পারেন, তাকে ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, ইসলাম বাধা দেয়নি। কিন্তু ইসলাম আপনাকে বলেছে ডাক্তার বানাতে হবে মুসলিম ডাক্তার, নাস্তিক ডাক্তার নয়। ঠিক কিনা? বানাতে হবে মুসলিম ইঞ্জিনিয়ার, নাস্তিক ইঞ্জিনিয়ার নয়। যদি মুসলিম ডাক্তার বানান, মুসলিম ইঞ্জিনিয়ার বানান, তাহলে ওই সন্তান বাবা মার সাথেও ভালো আচরণ করবে, কখনো বৃদ্ধাশ্রম খুঁজবে না। আর যদি বেনামাজি ডাক্তার বানান, বেনামাজি ইঞ্জিনিয়ার বানান, ওই বেদিন ইঞ্জিনিয়ার বানান, তাহলে ওই সন্তান বাইরে কি করবে করবে পরের বিষয়, আগে বাবা মার পিছনে অ্যাকশন নেবে, বাবা মাকে আগে ওই ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে পাঠাবে। ঠিক না? এটাই হলো বাস্তবতা। সুতরাং শুধু সন্তানের দোষ নয়, সন্তানের দোষ দেওয়ার আগে দোষ দিতে হবে কাকে? আগে নিজেকে দোষ দিতে হবে। আমি কি আমার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে বানানোর জন্য চেষ্টা করেছি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখুন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, বেঁচে আছি, সালাত আদায় করি সওয়াব পাই, সিয়াম পালন করি সওয়াব পাই, দান সদকা করি সওয়াব পাই, কোরআন তেলাওয়াত করি সওয়াব পাই, যেদিন মরে যাব সব তো বন্ধ হয়ে যাবে। সালাতের সওয়াব পাবো আর নাই, সিয়ামের সওয়াব পাবো, দান সদকা সব শেষ, আর করার সুযোগ নেই, সওয়াবও নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসে বললেন, জেনে রাখুন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়, মৃত্যুবরণ করে, তার সালাত বন্ধ হয়ে যায়, সিয়াম বন্ধ হয়ে যায়, তেলাওয়াত বন্ধ হয়ে যায়, দরুদ বন্ধ হয়ে যায়, ইবাদতের কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু মৃত্যুবরণ করলেও তিনটি কাজের মাধ্যমে সে কবরে বসে সওয়াব পেতে থাকে। বলুন সুবহানাল্লাহ। কাজ বন্ধ কিন্তু কবরে বসে সওয়াব পাচ্ছেন। তিনটি কি? সাদাকাতিন জারিয়া, আপনার জীবদ্দশায়
ইসলামী শরীয়ত সম্মতভাবে কোন চলমান সদকা করে গেছেন, সেটাই নামে হলো, বলতে পারি আমরা 1 নম্বর হতে পারে এই মসজিদ। এই মসজিদে আপনি আপনার জীবদ্দশায় দান করেছেন, আপনি বিদায় নিয়ে চলে গেছেন। মসজিদ যদি কিয়ামত পর্যন্ত বহাল থাকে, ইবাদত হয়, আপনি কবরে এই মসজিদে দান করার কারণে কিয়ামত পর্যন্ত সেই সওয়াব পেতে থাকবেন। আমি শুনেছি আমাদের আশপাশের সমাজে কিছু নিয়ম রয়েছে, সেগুলি কি? কেউ মারা গেলে কি করে? 3 দিনা 40, 7 দিনা 40, বার্ষিকী, অনেক কিছু করে। সেইগুলি আমাদের পার্শ্বে যেহেতু, আমরাও এগুলিতে কেউ কেউ কখনো জড়িয়ে যাই, আছে না? কেউ কেউ জড়িয়ে যায়। কেন জড়িয়ে যায়? জড়িয়ে যায়, মনটা মানে না যে আমার বাবা মারা গেছে। আসলে যার বাবা মারা যায়, মা মারা যায়, সেই বুঝে বিষয়টা কি, আমি তো বুঝবো না, তিনি বুঝেন। যার ফলে তিনি কি করেন, যে অমুক অমুক যদি করতে পারে তাহলে আমি আমার বাবা মার জন্য কেন করতে পারবো না। শুরু করে দেই মানুষের দেখা দেখি আমরাও কোরআন খতম, খাওয়া দাওয়ার আয়োজন, দাওয়াতি অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান। মনে রাখবেন এটি সুন্নাত না বেদাত? সুন্নাত না বেদাত? বেদাত হলে সওয়াব হবে না গুনাহ হবে? জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম পাওয়া যাবে? সুতরাং মানুষ করলেও আপনার করা কখনো জায়েজ হবে না, এটি হারাম, কখনো বৈধ না। মনে রাখবেন। আবার আপনি জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, তাকে কি আমি সওয়াব দেওয়ার আমার কোনো পথ নেই? জবাব, অবশ্যই ইসলামে পথ রয়েছে। কি পথ? ওই ব্যক্তি 3 দিনিয়া 7 দিনিয়া 40 অনুষ্ঠান করে যে টাকাটা খরচ করবে, আপনি ওই টাকাটা ওই কাজে খরচ করবেন না, ওই টাকাটা বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে এই মসজিদে দান করবেন। তাহলে যতদিন এই মসজিদ থাকবে আপনিও সওয়াব পাবেন, আপনার মৃত বাবা মাও ততদিন পর্যন্ত এই সওয়াব কবরে বসে পেতে থাকবেন। সুবহানাল্লাহ, এটি হলো শরীয়ত সম্মত বিষয়। সুতরাং মানুষের দেখা দেখি কিছু করা যাবে না, আবার শরীয়তে যা রয়েছে সেটি করার আমাদের সুযোগ রয়েছে, সেগুলি নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু ইল্লা সালাসাতিন, তার আমল বন্ধ, শুধু 3টি পদ বাকি থাকে। এই ধরনের যদি দিনই কাজ করে থাকে, তবে মনে রাখবেন আমাদের অনেক ভাইয়েরাও রয়েছেন, বিভিন্ন মসজিদের পার্শ্বে রয়েছেন, বিভিন্ন মাদ্রাসার পার্শ্বে রয়েছেন, সেখানে তারাও আসে চাইতে, আর আপনিও দিয়ে থাকেন। মনে রাখবেন, ভাবতে হবে আপনি যেই জায়গায় দিলেন, যেই মসজিদে দিলেন, যেই মাদ্রাসায় দিলেন, আসলেই সেটি কি সুন্নাহ অনুযায়ী না বেদাত অনুযায়ী? আসলেই কি সেটি তাওহীদ অনুযায়ী না শিরক অনুযায়ী? মসজিদ যদি মাজারের মসজিদ হয়, মসজিদ যদি কবর পূজারি মসজিদ হয়, তাহলে সেখানে কোনো সহযোগিতা দেওয়া মানেই হলো ওই ভালো তাওহীদের মসজিদে দেওয়ার কারণে যতদিন আপনি সওয়াব পেতে থাকবেন, ওই কবর মাজারের মসজিদে দেওয়ার কারণে ততদিন আপনি কবরে বসেও গুনাহ পেতে থাকবেন। ওই বেদাতি মাদ্রাসায় যেখানে বেদাতের শিক্ষা দেওয়া হয়, বেদাতের চর্চা করা হয়, বেদাতের প্রচার করা হয়, বেদাত ছড়িয়ে দেওয়া হয়, ওই মাদ্রাসায় সহযোগিতা দেওয়ার কারণে যতদূর এই বেদাত ছড়িয়ে যাবে তত গুনাহ আপনি পেতে থাকবেন। সুতরাং মাদ্রাসা হলেই খালি দিবেন এমনটি নয়, আপনাকে বাছাই করতে হবে। মসজিদ হলেই খালি দিবেন এমনটি নয়, আপনাকে বাছাই করতে হবে আসলে এই মসজিদটি তাওহীদ ও সুন্নাহর আলোকে আছে কিনা। যদি থাকে সেটি বহুদূরে হলেও আপনি সেখানে দেওয়ার চেষ্টা করবেন, আর বাড়ির কাছে হলেও যদি সেখানে সুন্নাহ ও তাওহীদ না থাকে, বেদাত ও শিরক নিয়ে ছড়াছড়ি হয়, বাড়ির কাছে হলেও আপনার জন্য দেওয়া হারাম, বৈধ নয়। এটি হলো প্রথম কাজ। দ্বিতীয়, আও ইলমিন ইউনতাফা বিহ, আপনার জীবদ্দশায় এমন কোরআন সুন্নাহর জ্ঞানী ছিলেন আপনি, যে জ্ঞানের মাধ্যমে হয়তো একটি ভালো ইসলামী বই লিখেছেন বা মানুষকে শিক্ষিত করেছেন,
এখন আপনি কবরে বিদায় নিয়ে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কবরে বসে আপনার বই দিয়ে যত মানুষ হেদায়েত পাবে তত মানুষের সমান সওয়াব আপনি কবরে বসে পেতে থাকবেন। তৃতীয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সৎ সন্তান, যেই সৎ সন্তান বাবা মায়ের জন্য সব সময় দোয়া করে। এই হাদিসে বলাই হয়েছে, দুটি গুণ বলা হয়েছে, আও ওয়ালাদিন সালিহিন, সৎ সন্তান। এর মানে নেশাখোর নাকি? হ্যাঁ, আজকে আমরা আমাদের সন্তানদেরকে উন্নত উচ্চ শিক্ষিত করার জন্য এমন এমন প্রতিষ্ঠানে দিয়ে থাকি, পরিশেষে দেখা যায় যে ওই সন্তান সেই প্রতিষ্ঠানে গিয়ে একজন মাদকাসক্ত হয়ে ফিরে এসেছে, ঠিক কিনা? চাঁদাবাজ হয়ে ফিরে এসেছে। সুতরাং আপনাকে ভাবতে হবে আপনার সন্তান, আপনি অনেক সম্পদ রেখে যেতে পারেন, আপনার সন্তান মন্ত্রী হতে পারে, আরো বড় কিছু হতে পারে, কিন্তু ওই সন্তানের মুখ দিয়ে যদি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বের না হয়, তাহলে আপনি কখনো ওই সন্তানকে রেখে আপনি সৌভাগ্যবান হতে পারবেন না। বহু অর্থের মালিক হতে পারে, গোটা দেশের মালিক হয়ে যেতে পারে, কিন্তু ওই সন্তানের মুখ দিয়ে যদি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তার বাবা মায়ের জন্য এই দোয়া না বের হয়, তাহলে আপনি কখনোই সৌভাগ্যবান বাবা হতে পারেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা বলছিলাম দুটি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো সন্তান হবে সৎ, সৎ সন্তান হবে। দ্বিতীয়, ইয়াদউ লাহ, সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে, সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে। দোয়া তো বলি আমরা, শুধু বুঝি কি? দোয়া মানে হলো ইমাম সাহেব কিছু দোয়া করে দিবে আর বাকিরা আমিন আমিন বলবে, তাহলেই দোয়া হয়ে গেছে। মনে রাখবেন, এই ধরনের ফ্যাশনের দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিনা বলা খুব কঠিন। সন্তান বাবা মায়ের জন্য দোয়া করবে, 24 ঘন্টায় তার মুখ থেকে দোয়া বের হতে থাকবে, 24 ঘন্টায় তার মুখ দিয়ে বাবা মার জন্য দোয়া বের হবে। সৌভাগ্যবান বাবা মা হলেন তিনি যিনি তার সন্তানকে এইভাবে গড়ে তুলেছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, কথা যেহেতু লম্বা করার সুযোগ পাবো না, শর্টকাট বলতে চাই। তাহলে আমরা বলছিলাম আজকে আমাদের সন্তানেরা পিতামাতার প্রতি শ্রদ্ধাহীন, পিতামাতার প্রতি দুর্ব্যবহার করে। কারণটা কি? এর বড় কারণ হলো আমার সন্তান আমার প্রতি সদ্ব্যবহার করবে, এই ধরনের আমি আমার সন্তানকে গড়ে তুলতে পারি। এজন্য মৌলিক কয়েকটি বিষয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। প্রথম বিষয়, আমার সন্তানকে আল্লাহর প্রতি বিশ্বাসী করে আমাকে গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে কোরআনুল কারীমে একটি গুরুত্বপূর্ণ সিলেবাস আমাদেরকে দিয়েছেন। আমি সবাইকে, বাবা মাদেরকে অনুরোধ জানাই, এই সিলেবাসটি আপনারা একটু বাংলা অনুবাদ পাওয়া যায়। ফার্স্টে হলো সূরা লুকমান। কোন সূরা? সূরা লুকমান। সূরা লুকমান 13 থেকে 19 পর্যন্ত এই আয়াতগুলি, 13 থেকে 19 পর্যন্ত এই কয়েকটি আয়াত অনুবাদ করে দেখবেন, এবং সেই আলোকে যদি আপনার সন্তানকে গড়ে তুলতে পারেন, সেই সন্তান হবে আল্লাহর প্রতি আনুগত্যশীল, সন্তান হবে বাবা মার প্রতি শ্রদ্ধাশীল, সন্তান হবে জনগণের প্রতি ভালো আচরণকারী, সন্তান হবে দেশের কল্যাণকারী, সন্তান হবে আদর্শ নাগরিক, সন্তান হবে জান্নাতি ইনশাআল্লাহ। সেটুকু একটু মনে রাখবেন। সেই 13 থেকে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছেন স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, কি বললেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস তুমি কখনো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে মহা অন্যায়, অপরাধ, অবিচার হলো শিরক। তাহলে আমার সন্তান যদি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহর সাথে অবিচার করতে পারে, তাহলে সে আমার বাবা মার সাথেও অবিচার করবেই, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? আর যেই সন্তান আল্লাহর সাথে ভালো আচরণ করবে, শিরক মুক্ত হবে, আল্লাহর আনুগত্যশীল হবে, আপনি প্রমাণ খুঁজে দেখুন, অবশ্যই ওই সন্তান বাবা মার সাথেও ভালো আচরণ করবে। এজন্য সন্তানকে প্রথমেই তাকে ঈমানের আলোকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। দ্বিতীয়, সন্তানকে অবশ্যই নামাজি বানানোর চেষ্টা করতে হবে। ইসলামের নির্দেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার। তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও, বয়স কত? যখন 7। সালাতের ক্ষেত্রে গাফেল হলে তোমরা শাসন করো, বয়স কত? যখন 10। সবাই জানি আমরা, কিন্তু কয়জন মানতে পারি? কোনো সন্দেহ নেই, দৃঢ়তার সাথে আমরা বলতে পারি, আপনি যদি আপনার ছেলে মেয়েকে ওই 7 বছর থেকে সালাতের দিকে উদ্বুদ্ধ করে থাকেন, 10 বছর বয়স হওয়ার পরেও তাকে একজন ভালো নামাজি বানাতে পারেন, ইনশাআল্লাহ ওই সন্তান কোনোদিন নেশাগ্রস্ত হবে না, ঠিক কিনা? ওই সন্তান কখনো বাবা মার সাথে দুর্ব্যবহার করবে না, ওই সন্তান সমাজের মানুষের সাথেও খারাপ আচরণ করবে না, ওই সন্তান দেশের কখনো ক্ষতিকারক কাজেও জড়িত হতে পারে না, ওই সন্তান কখনো সন্ত্রাসী হতে পারে না, ওই সন্তান কখনো দুর্নীতিবাজ হতে পারে না, ওই সন্তান হবে দেশের আদর্শ নাগরিক। এজন্য প্রশাসনকেও আমরা অনেক সময় স্মরণ করে দেই, প্রশাসন থেকেও যখন আমাদেরকে বলা হয় যে আজকে নতুন প্রজন্মকে নিয়ে সবাই যেন একটা বড় টেনশনে রয়েছে, বাবা মা সন্তানের পিছনে অনেক খরচ করে, কিন্তু আশঙ্কায় রয়েছে, সবসময় শঙ্কায় রয়েছে যে আমার সন্তান নাকি হাতছাড়া হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, বখাটে হয়ে যায়, বাস্তবেই হচ্ছে। সুতরাং এজন্য আমরা দ্বিতীয় পদক্ষেপ নেব, আমাদের সন্তানদেরকে নামাজি বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে যেই সন্তান নামাজি হবে, ওই সন্তান কখনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না, ওই সন্তানের বৃদ্ধ বাবা মার আশ্রয় কেন্দ্র হলো সন্তানের এই ঘর। আল্লাহ এটাই তাকে নির্দেশ দিয়েছেন। তৃতীয় বিষয়, এটি গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, সন্তান আপনি চেষ্টা করেছেন ভালো করার, কিন্তু এখন খারাপ হওয়ার অনেক দিক রয়েছে। এক হলো আপনার সন্তানকে আপনি বাইরে যেতে দেন না, খারাপদের সাথে উঠা বসা করতে দেন না, কিন্তু সন্তানকে এত আদর করেন, খুব নামি দামি ফোন তার হাতে দিয়েছেন, ঠিক না? আছে না? এই ফোন, কোনো সন্দেহ নেই উন্নত প্রযুক্তির যুগে এটি অনেক উপকারে আসে, কিন্তু উপকারের চেয়ে ছেলে মেয়েদের জন্য কি অপকারে বেশি। আপনি ভাবেন আপনি খুব ভালো মানুষ, দিনদার মানুষ, সৎ মানুষ, আপনার ছেলে মেয়ে খারাপ মানুষদের সাথে উঠা বসা করছে না, আপনার পার্শ্বের রুমেই রয়েছে, কিন্তু পার্শ্বের রুমেই সে এই মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে এমন অশ্লীলতার জগতে চলে গেছে বলার অপেক্ষা রাখে না। দিন দিন তার অবস্থাটা এমন হয়ে যাচ্ছে, নামাজ কালাম নেই,
খারাপ আচরণ বেড়েই চলছে, এমনকি আস্তে আস্তে সে পড়ালেখা পর্যন্ত ছেড়ে দিচ্ছে। অতএব সন্তানকে আদর অবশ্যই করতে হবে, স্নেহ অবশ্যই করতে হবে, কিন্তু বেশি আদর করে যদি এই ধরনের সন্তানকে সুযোগ করে দিই, তাহলে এই আদর করা মানে খাল কেটে কুমির নিয়ে আসা ছাড়া আর কিছুই নয়। চতুর্থ বিষয়, সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার ছেলে অনেক ভালো, আপনার কথা শুনে, আপনার কথার বাইরে যায় না, বাবা মার প্রতি তার সবসময় ভালো আচরণ, কিন্তু এই ছেলে যতই বড় হচ্ছে ততই তার কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন বন্ধুদের সাথে উঠা বসার কারণে দিনে দিনে সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। এক সময় সালাত আদায় করতে, এখন সালাত নেই। বাবা মার সাথে ভালো আচরণ করত, সেটাও নেই। সমাজের মানুষকে দেখলে সালাম করত, শ্রদ্ধা জানাতো, সেটাও নেই। দিনে দিনে সব হারিয়ে যাচ্ছে। নেশাগ্রস্ত হয়ে গেছে, বখাটে হয়ে গেছে, চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, সন্ত্রাসীর সাথে জড়িয়ে গেছে। কি কারণে? ওই বন্ধু যখন পেয়ে গেছে, সেই বন্ধুর সাথে চলতে চলতে সে ধরনের হয়ে গেছে। তাই চেষ্টা করবেন। চতুর্থ বিষয়, সন্তান কাদের সাথে চলাফেরা করে সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি ভালোর সাথে চলাফেরা করে তাহলে ভালো হওয়ার আশা করা যায়, আর খারাপের সাথে চলাফেরা করলে খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবেই গড়ে তুলতে পারি, তাহলে শুধু আপনি উপকৃত হবেন না, স্বয়ং সন্তান সে নিজেও একজন আদর্শ সন্তান হবে, দিনদার সন্তান হবে। দ্বিতীয়, বাবা মা আপনি তার দ্বারা দুনিয়ার জীবনে উপকৃত হবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু আপনার সন্তান আপনার কথা ভুলে যাবে না, আপনার জন্য আল্লাহর কাছে কাঁদবে, বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আপনি কবরে বসে এই সন্তানের দোয়া, এর মর্যাদা, এর ফজিলত, এর বরকত আপনি লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আসি দ্বিতীয় সাইড। এবার বলতে চাই সন্তানদেরকে, ও সন্তান, তুমি একটু ভাবে দেখো, কে তুমি, কিভাবে তোমার আগমন ঘটেছে। এমনিই তো তোমার হঠাৎ আগমন হয়নি, তোমার আগমন ঘটেছে, তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর পৃথিবীতে তোমার আগমন ঘটেছে কাদের মাধ্যমে? বাবা মায়ের মাধ্যমে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অধিকাংশ জায়গায় প্রথম নির্দেশ দিয়েছেন আল্লাহর অধিকার আদায়ের, অতঃপর নির্দেশ দিয়েছেন বাবা মার অধিকার আদায়ের। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ, জেনে রাখো তোমার রবের নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, তোমরা কারো ইবাদত করো না, একমাত্র কার? আল্লাহ। সুতরাং আমার জীবনের সকল প্রকার ইবাদত কার জন্য হবে? আহলুল হাদিসদের একটি বড় বৈশিষ্ট্য হলো আহলুল হাদিসরা সব সময় তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করে, সকল প্রকার শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। মনে রাখবেন, মানুষের জীবনে আল্লাহর কাছে সবচেয়ে বড় ভয়াবহ অপরাধ যেটি, সেই অপরাধের নাম কি? শিরক। একজন মানুষ গোটা জীবনে অনেক ইবাদত করেছে, কিন্তু বড় শিরকে লিপ্ত হওয়ার কারণে মুহূর্তের মাঝে তার সব বরবাদ হয়ে যায়। এই জন্য এই বান্দার প্রথম দায়িত্ব হলো তার গোটা জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য? সেজদা হবে কার জন্য? সালাত, সিয়াম সব। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলছেন, বলো
ইন্না সালাতি, আমার সালাত, নুসুকি, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত, এমনকি আমার জীবন মরণ সবকিছু কার জন্য? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবকিছু সেই আল্লাহর জন্য, যিনি গোটা বিশ্বের একমাত্র রব, পরিচালক, মালিক। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো দিক থেকে কোনো শরীক নেই। এটি হলো প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ হতে হবে। এটি হলো প্রতিটি সন্তানের দ্বিতীয় দায়িত্ব। কারণ সন্তানের আগমন ঘটেছে পৃথিবীতে, আল্লাহ নিয়ে এসেছেন বাবা মার মাধ্যমে। এজন্য সন্তানের দ্বিতীয় দায়িত্ব হলো বাবা মার সাথে সদাচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, বললেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, বাবা মার কি অধিকার রয়েছে সন্তানের কাছে? বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, বললেন, জেনে রাখো তোমার বাবা মা তারা দুজন তোমার জন্য হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, অথবা তোমার হচ্ছে জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহু আকবার। এর অর্থ কি? বাবা মার সাথে যদি ভালো আচরণ হয়, তাদের প্রতি সদাচরণ করি, সদ্ব্যবহার করি, আর অন্যান্য কাজগুলি যদি সঠিকভাবে পালন করি, তাহলে আমার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি যতই সালাত আদায় করি, যতই সিয়াম পালন করি, কিন্তু বাবা মার সাথে যদি দুর্ব্যবহার করি, বাবা মাকে যদি কষ্ট দেই, বিপদে ফেলে রাখি, তাহলে এটাই হবে জাহান্নামে যাওয়ার কারণ। আসুন আমরা যেন বাবা মার সাথে সদাচরণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, পরিশেষে একটি ছোট্ট জিনিস স্মরণ করে দিতে চাই। আমাদের উচিত সন্তানদেরকে উত্তম শিক্ষা দেওয়া, আদর্শ শিক্ষা দেওয়া। এজন্য কমপক্ষে প্রাথমিক পর্যায়ে তাকে মৌলিক ইসলামী শিক্ষা আমরা যদি দিতে পারি, তাহলে ওই সন্তান ইনশাআল্লাহ বড় শিক্ষিত হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার ভিতরে থাকবে আল্লাহর ভয়, তার ভিতরে থাকবে বাবা মার প্রতি শ্রদ্ধা, তার ভিতরে থাকবে আখিরাতের ভয়। এজন্য আমরা সেই চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পাশেই উত্তরা আধুনিক ঢাকা সেক্টর 1 থেকে 18 পর্যন্ত আমাদের আদর্শ আকীদার আলোকে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে কোনো প্রতিষ্ঠান ছিল না। 2023 থেকে আমাদের একটি অত্যন্ত মানসম্মত প্রতিষ্ঠান শুরু হয়েছে, জামিয়া মানারুত তাওহীদ, সেক্টর 14, রোড 15, হাউস 52। সেটি আমাদের সম্পূর্ণ পরিচালনায়। আমরা বলবো, যারা আপনাদের থেকে উত্তরায় রয়েছে এবং এই ধরনের ভালো মান সম্মত প্রতিষ্ঠান চায়, মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের কারিকুলামের আলোকে শিক্ষা গড়ে তোলার জন্য, তাহলে সেই প্রতিষ্ঠানে পাতিরার এদিকের ছেলে আছে বেশ কয়েকজন, আপনারাও সেটি সুযোগ নিতে পারেন। দ্বিতীয় হলো, কমপক্ষে যেখানেই হোক মৌলিক শিক্ষা যেন আমরা দিতে পারি, সেই চেষ্টা আমরা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, এই মসজিদ কত সুন্দর করে আপনারা করেছেন। নিশ্চয়ই মসজিদ পরিচালনা একটি কমিটি আছে না? আচ্ছা, এই কমিটির মানুষেরা যদি ভেঙে ভেঙে সবাই গ্রুপ তৈরি করে, মসজিদটাকে আরো ভালো চলবে না খারাপ চলবে? কোনো সন্দেহ নেই, সবাই বলবো আরো খারাপ হবে। আর কমিটির সদস্যরা সবাই যদি আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে এর পিছনে শ্রম দেয়, অবদান রাখে, তাহলে আরো দিনে দিনে ভালো হবে কিনা? অবশ্যই হবে। এটাই হলো একটি দৃষ্টান্ত। গোটা বাংলাদেশে একজন দুজন নয়, প্রায় 3 কোটির ঊর্ধ্বে আহলুল হাদিস রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এবং এই দাওয়াত ছড়িয়ে যাচ্ছে। মানুষ এখন অন্ধভাবে ইসলাম মানতে চায় না, ইসলাম মানতে চায় কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। বলুন আলহামদুলিল্লাহ। গত 15 ও 16 এই ফেব্রুয়ারি মাসে সেই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই বিশাল ক্যাম্পাসে, যেখানে আপনাদের জন্য আরেকটি বড় সুসংবাদ হলো, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটিও আমাদের সেই ক্যাম্পাসে রয়েছে। সেটিও সরকারিভাবে আমরা অনুমোদন লাভ করেছি। বলুন আলহামদুলিল্লাহ। যেই ট্রাস্টি বোর্ডের আমি মেম্বার সেক্রেটারি হিসাবে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি যে আমাদের যেই সন্তানেরা তারা অনার্স পড়ালেখা করতে চায়, সেটি কম্পিউটার সায়েন্সে হোক, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হোক,
ট্রিপলি ইঞ্জিনিয়ারিং হোক অথবা বিবিএ হোক অথবা আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, সেই সব বিষয়গুলিতে সেখানে অনার্সের সুযোগ রয়েছে। ছেলেদের এবং সুন্দর পরিবেশে মেয়েদেরও আপনারা সেই ভর্তি কার্যক্রম এখন চলছে, সেই সুযোগটি আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং যেটি বলতে চাচ্ছিলাম, গোটা বাংলাদেশে আহলুল হাদিসদের মূল সংগঠন হলো বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিস, এভাবেই দাওয়াতি কার্যক্রম করে যাচ্ছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কাজে আঞ্জাম দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আরো ভালো সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সেই দাওয়াত জানিয়ে, সেই আহ্বান জানিয়ে যাতে আমরা ঐক্যবদ্ধ পরস্পরে আন্তরিকতার সাথে মিলে কাজ করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। পরিশেষে কথা দীর্ঘ না করে, যেহেতু আমি আজকে আরেকটি প্রোগ্রামে যেতে হবে, সেটি আগের প্রোগ্রাম ছিল, তাই এখানে আগে সময় নিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর মসজিদ যেন আমরা সুন্দরভাবে পরিচালনায় আরও এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমাজের সবাই যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।